আপনারা দেখছেন RK নিউজ বাংলা। শারজিদ আলম বলেছেন যে অতীতে যখনই বিএনপি সরকার গঠন করেছে তা একটি জোট সরকার ছিল। তিনি উল্লেখ করেছেন যে জামায়াত এর আগে কখনো সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব করতে পারেনি। উনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে এককভাবে কোনো দলই এখনো শক্তিশালী নয় এবং মাঠের বাস্তবতা ও আপাতদৃষ্টিতে যা দেখা যায় তার মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বাস করবেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি বা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই পরিস্থিতিতে রাজপথে এবং সংসদে এনসিপি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। এনসিপি সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কাজ করছে। জোর দিয়েছেন যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণদের প্রতিনিধিত্ব জরুরি, অন্যথায় গতানুগতিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করার এবং খুনিদের বিচারের জন্য কাজ করে যাওয়া সকলের সাথে একতাবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন। এনসিপি সংসদ বা নির্বাচন কেন্দ্রিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশ ও এর মানুষের স্বার্থকে প্রাধান্য দেবে। এনসিপি সংস্কার ও বিচারের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি এই সনদে স্বাক্ষর করবে না। বক্তা আরও উল্লেখ করেছেন যে তরুণদেরকে দুর্নীতির বিরুদ্ধে এবং সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তন আনা প্রয়োজন। তিনি স্বাস্থ্য খাতকে দুর্নীতির তীর্থভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা অতীত থেকে চলে আসছে। শিক্ষা খাতে রেজাল্টের নামে লেবেল দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো, যার ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তা শেষ করেন এই বলে যে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সামনে রেখে অন্যান্য সকল খাতকে সমান অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। তিনি বিশ্বাস করেন যে তরুণদের নেতৃত্বে এবং নবীন প্রবীণদের সমন্বয়ে আগামীতে বাংলাদেশের পুনর্গঠন এনসিপির নেতৃত্বে অব্যাহত থাকবে।